রাধে রাধে বন্ধুরা, আজকে যাচ্ছি এক বৌদির বাড়িতে। তার ছেলের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান আছে। বৌদির ছেলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হচ্ছে আজকে। তো বাড়িতে মহাপ্রভুর ভোগ আছে। তাহলে চলো তোমাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, রাধিকা হচ্ছে গিয়ে মাত্রই এলো স্কুল থেকে, ওর জন্যই ওয়েট করেছিলাম। আমি আর মা তো রেডি হয়েছিলাম, পাশের বাড়ি এক বৌদিও যাবে, সেও রেডি হয়ে আছে। প্রায় 2টো বেজেই গেল। তো স্নান করে রেডি হয়ে তারপরেই বের হবে, তোমরা সঙ্গে থাকো। যাও, বন্ধ করে আসো। আরে মোজাটা নোংরা হয়ে যাবে, দেখি সাদা মোজা পরে চলে গেলি বাইরে। আচ্ছা ঠিক আছে, এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেরি হচ্ছে তো। যাও যাও, স্নানে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাধিকাও রেডি হয়ে গেছে, তাই না? চলো চলো, জেঠিমুকে ডাক দাও। আচ্ছা ঠিক আছে বাবা। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। চলো আগে ভগবানের দর্শন করে নাও আর ভোগ দর্শন করে নাও। খুব সুন্দর ভোগ দর্শন করলাম, সাথে ভগবানেরও দর্শন করলাম। আর বৌদির মেয়ে নিজেদের গাছের ফুল দিয়ে ভগবানের জন্য সুন্দর মালা গেঁথেছে। দেখো, ভগবানের সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর দেখো, গোপাল ঠাকুরের জন্য সুন্দর একটা দোলনা, এটা কিন্তু বৌদি অর্ডার দিয়ে বানিয়েছে। এখানে ভগবানকে দোলনাতে ঝোলানো হয় আর শয়ন দেওয়া হয়। আর এই ওয়াল পেন্টিংটা তো খুবই সুন্দর। আর এখানে এসে জানতে পারলাম খালি বৌদির ছেলেকেই দীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে বৌদির ছেলে আর মেয়ে দুজনকেই একসাথে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিয়েছে। ভীষণ ভালো লাগলো শুনে। ভগবানের দর্শন ও ভোগ দর্শন করার পর চলে এলাম ছাদে। বৌদিদের ছাদ বাগানটা অপূর্ব সুন্দর। এখানে ভ্যারাইটিস রকমের ফুল গাছ তো আছেই, আর আছে একটা সুন্দর শিম গাছ। প্রচুর শিম হয় এটাতে, শিম প্রচুর এখনও আছে। আর এই গাছের গোড়াটা আমরা খুঁজছিলাম। ওই দেখতে পাচ্ছ বৌদি, যে বৌদি আমাদের সাথে এসেছে, বৌদি শিম গাছের গোড়াটা খুঁজছিল। শিম গাছের গোড়াটা হচ্ছে গিয়ে একদম মাটিতে, মানে ভেবেছিলাম ছাদে কোথাও বালতিতে হয়তো লাগিয়েছে, কিন্তু দেখলাম মাটিতে। আর পুরনো মনে হলো গাছটা দেখে, বেশ মোটা, এই জন্যই শিমের ফলনটা বেশ ভালো হয়। আর এই দেখো, পদ্ম গাছ থেকে শুরু করে আরও অনেক ভ্যারাইটিস রকমের ফুল গাছ আছে, অনেকের আমি নামই জানি না। তো খুব ভালো লাগলো। তো এই সমস্ত গাছের ফুল দিয়ে আজকে ভগবানের মালা গাঁথা থেকে শুরু করে পুজো অর্চন সবই হয়েছে। পাশেই দেখলাম একটা বেল গাছ। দেখো, প্রচুর বেল হয়েছে, প্রচুর, মানে পাতার থেকে মনে হয় বেলই বেশি। মানে গাছটা এত সুন্দর লাগলো, অবাক হয়ে গেলাম। তো ফাইনালি আমরা প্রসাদ পেতে বসে পড়েছি।
প্রসাদ ভীষণ ভালো হয়েছিল, আর এত ধরনের পদ হয়েছিল যে কী হয়েছিল পরে মনেই পড়ছিল না। আর সব থেকে যেটা টেস্ট লাগলো সেটা হলো কি ছোটো আলুর দম হয়েছিল, আর অতটা শুকনো শুকনো হয়নি, আর বেশ রসা রসা ছিল। আমার মেয়ে তো ওটা চেয়ে নিয়েছিল আরও। খুব ভালো হয়েছিল। প্রসাদ তো প্রসাদই হয়, তাই না? মহাপ্রসাদের তো গুণ আর টেস্ট তো আলাদাই হবে, সে আর বলতে। তো রাধিকা সুন্দর হাত দিয়ে খাচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো এক কাকিমার খুব ভালো লাগলো, বললো যে দাও তোমাদের একটা ভিডিও করে দেই। তো সেই কাকিমা ভিডিও করলো, তো আমরা একটু গল্পগুজব করছিলাম। খুব আনন্দ হলো সেই দিনটা। আশা করি এইরকম ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারবো। তোমরা সঙ্গে থেকো। আজকের মতন এখানেই আছি, টাটা।